লাল কার্ড দেখলেন, সেটাও আবার নিজ দলের খেলোয়াড়কে চড় মেরে। এমন দৃশ্যই এবার দেখা গেল ফুটবলে, সেটাও আবার বিশ্বের সেরা লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সতীর্থকে চড় মেরে লাল কার্ড হজম করেন এভারটনের ইদ্রিসা গুয়ে। দিন শেষে অবশ্য জয় পায় গুয়ের এভারটন। পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে দ্বন্দ্বে অনেকে দেখেন লাল কার্ড, খেলার মাঠে অনেকে টেকনিক্যাল ফাউল করতে গিয়ে লাল কার্ড দেখেন, আবার অনেকে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের সাথে ঝগড়া বা হাতাহাতিতে দেখেন লাল কার্ড। ফুটবলে এমন দৃশ্য প্রতিনিয়ত না হলেও কম বেশি পরিচিত সবার কাছে, কিন্তু এবার নিজ দলের খেলোয়াড়কে মেরেই লাল কার্ড দেখলেন সেনেগালের তারকা ফুটবলার, সেটাও আবার ইপিএল এর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের বিপক্ষে। আর এমনটাই যেন বর্তমানে সবার আলোচনার অংশ। প্রিমিয়ার লিগে 12তম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেয় এভারটন, সেটাও আবার তাদের ঘরের মাঠে। 83 মিনিটে 10 জনের দল নিয়েও ইউনাইটেডের মতো দলকে বধ করে তারা। তবে 10 জনের দলে পরিণত হওয়ার আছে এক বিরল ঘটনা, আর সেটাই অবাক করেছে সবাইকে। ঘটনা ম্যাচের 13 মিনিটের। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুটা দারুণই করেছিলেন সেনেগালের মিডফিল্ডার ইদ্রিস গানা, কিন্তু দলের ডিফেন্ডার মাইকেল কিনের সঙ্গে রক্ষণভাগে ভুল বোঝাবুঝির পর তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারান। ঘটনার সূত্রপাত হয় ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের একটি শট থেকে। পর্তুগিজ তারকা মিডফিল্ডারের শটে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। রক্ষণভাগে নিজেদের মধ্যে বোঝাপড়ায় ভুল হওয়ায় ওই মুহূর্তে গানা তেড়ে গিয়ে কিনের ওপর রাগ ঝরেন। খেলা থেমে যাওয়ার পর তিনি সতীর্থের দিকে এগিয়ে যান। সংক্ষিপ্ত উত্তেজিত কথোপকথনের পর নিজের হতাশা সামলাতে না পেরে 36 বছর বয়সী মিডফিল্ডার মাইকেল কিনের চোয়ালে বাঁ হাত দিয়ে চড় মারেন, আর সেখানে কাছাকাছি ছিলেন রেফারি টনি হ্যারিংটন। মাত্র কয়েক ফিট দূরত্ব থেকে দেখেন তিনি পুরো ঘটনা। অবস্থা সামলানোর জন্য জর্ডান পিকফোর্ড সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন, কিন্তু ক্ষতি তখনই হয়ে গিয়েছে। রেফারি কোনো দ্বিধা ছাড়াই সরাসরি গানা গেকে লাল কার্ড দেখান। অবশ্য সেটা দেখেও সেনেগালের এই ফুটবলার আবার কিনের সঙ্গে বিতণ্ডে জড়িয়ে পড়েন। অনেকে হয়তো বিভ্রান্ত হয়েছেন কোনো খেলোয়াড়কে কেন সতীর্থের সঙ্গে সংঘর্ষের কারণে লাল কার্ড দেখতে হবে। তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা বোর্ড আইএফবি এর আইন বিষয়টি পরিষ্কার করে দেয়। সহিংস আচরণ হলেও যখন কোনো খেলোয়াড় অতিরিক্ত শক্তি বা আঘাত করে বা তার চেষ্টা চালায়, প্রতিপক্ষের বিরুদ্ধে হোক, সতীর্থ, দলের কর্মকর্তা, ম্যাচ কর্মকর্তা, দর্শক বা অন্য যে কোনো ব্যক্তির বিরুদ্ধে সংস্পর্শ ঘটুক বা না ঘটুক, সবই সহিংস আচরণের মধ্যে পড়ে। অবশ্য এর আগেও 3 জন ফুটবলার সতীর্থের সাথে ঝামেলা করে ইপিএলে দেখেন লাল কার্ড। তবে এমন ঘটনা ফুটবল মহলে যে আলোড়ন ফেলেছে তাতে নেই সন্দেহ।